প্রিয় দর্শক বন্ধু, আশা করি সকলে ভালো আছেন। মেদিনীপুর শহরের মেদিনীপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের চৌধুরী পুকুর পাড় এলাকাতে বন দপ্তরের অনুমতি ছাড়াই কেটে ফেলা হয়েছিল বেশ কয়েকটি গাছ। খবর পেয়ে বন দপ্তর সেখানে এসে খতিয়ে দেখেন সবকিছু। এরপর শনিবার সকাল 10টা নাগাদ ওই এলাকার স্থানীয় বাসিন্দা, যিনি উদ্যোক্তা ছিলেন এই গাছ কাটার, তিনি কি জানিয়েছেন শুনুন। কেন গাছগুলো কাটার কারণটা কি? গাছগুলো কাটার কারণ, গাছগুলো অতিরিক্ত লম্বা হয়ে গেছে এবং এই যে সমস্ত বাড়ি, এই যে গাছ ভেঙে পড়ছে, দেখুন সেদিকে ভেঙে পড়েছে। এই বাড়িতে যদি কারো গাছ পড়ে, ইনারা যে বাড়িতে গাছ পড়লে বাড়ি যদি আমার ভেঙে যায়, মানুষ যদি মারা যায়, মানুষের তার জীবনে আমি তো মানুষের ফিরিয়ে দিতে পারবো না। এই ক্ষতি আমি তো মানুষের ইয়ে করতে পারবো না। হ্যাঁ হ্যাঁ, ডিওপোর পারমিশন? হ্যাঁ, ডিএফওকে আমি চিঠি দিয়েছি, ডিএফওকে আমার রিসিভ কপি করা আছে। তারপরে কাউন্সিলর সাহেব এসেছিলেন, উনি বললেন যে এগুলো মানুষের পাড়ার এলাকার ক্ষতি হবে, মানুষজনের ক্ষতি হবে, বাড়ি ভেঙে গেলে মানুষের যথেষ্টপূর্ণ ক্ষতি হবে। সেই জন্য উনি বলেছেন আপনি কাটুন, উনি পারমিশন দিয়েছেন, উনি লিখে দিয়েছেন। হ্যাঁ, গাছ আমার। লিখিত পারমিশন ওই যে রিসিভ কপি আমরা দিয়েছিলাম, তার যে রিসিভ কপি আছে, ডিএফওকে জানিয়েছি আমি। ডিওপো কোনো লিখিত পারমিশন দিয়েছে না, ডিএফও আমাকে লিখিত পারমিশন দেয়নি। ওনার নাম দিলীপ রায়। চৌধুরী পুকুর পাড় এলাকায় গাছগুলি লম্বা হয়ে গিয়েছিল, বিপজ্জনক হয়ে গিয়েছিল। মানুষের স্বার্থে অনুমতি দিয়েছিলাম, তবে বন দপ্তরের অনুমতি নিতে বলেছিলাম। পুরো বিষয় নিয়ে ওই ওয়ার্ডের তথা মেদিনীপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইন্দ্রজিৎ পানিগ্রাহী, তিনি কি জানিয়েছেন শুনুন। কেন? দেখুন, গাছ কাটাটা আমরা সমর্থন করি না। কারণ গাছে যে অক্সিজেনটা পাই এবং গাছ কাটলে যে অসুবিধাগুলো আমরা ফিল করি, সেটা সত্যিকারের পরিবেশ রক্ষা যাতে পরিবেশের যাতে ক্ষতি হয়, সেই জন্য আমরা গাছ কাটা কোনোভাবে অ্যালাউ করি না। কিন্তু এখানে আমরা এসে যেটা জানতে পেরেছি বা দেখেছি, এখানকার এলাকার মানুষ যেভাবে আমাদেরকে বারংবার জানিয়েছে যে আমরা বিপজ্জনকভাবে আছি, রাত্রেবেলা আমরা ঘুমাতে পারছি না, আপনি একটা কিছু ব্যবস্থা করুন। তো ঘরের যে আমাদের যে গাছের যে মালিক, যার জায়গার উপর গাছগুলি আছে, তারা ডিএফওকে অনেক আগেই জানিয়েছে, তার রিসিভ কপিও আছে এবং পৌরসভাকেও জানিয়েছে। পৌরসভাও বলেছিল কাউন্সিলরের সঙ্গে কথা বলতে। তো যাই হোক, এখানকার এলাকাবাসী, তাদেরকে আমি বলেছিলাম দেখুন, আমি গাছ কাটার অনুমতি এভাবে দিতে পারি না, কিন্তু আমি একটা জিনিস আমরা বলতে পারি, এলাকার মানুষ যদি অসুবিধার মধ্যে থাকে, তারা যদি লিখিতভাবে আমাকে জানায়, তাহলে আমি বিষয়টা দেখব। তারা যখন লিখিত জানিয়েছিল এবং আমি তাতেও একটু গড়িমসি করেছিলাম যাতে কোনো ডাল টাল ছেঁটে করে। তারপরে সেই 2-1 দিন আগে যে ঝড়টা হলো, সেই ঝড়ে তারা খুব অসুবিধা ফিল করেছিল। আমাকে রাতেরবেলাও ফোন করেছিল, আমাকে ডেকেছিল, আমি এসে কথা বলে গেছি। তারপরে যখন দেখলাম যে বিপজ্জনক, আমি বাড়ির মালিককে বললাম যে দ্রুত এটা কাটার ব্যবস্থা করুন। এলাকাবাসী জানিয়েছে, তারা লিখিতভাবে দিয়েছে। তাহলে লিখিতভাবে যদি দেয়, তাহলে সেক্ষেত্রে আমি কেনই বা প্রতিবাদ করব? কারণ সেক্ষেত্রে আমি আগে দেখব যে মানুষের জীবনহানি যাতে না ঘটে, তাদের বাড়িঘর যাতে ভেঙে না পড়ে। সেই জন্য আমি বলেছিলাম ঠিক আছে, ওনারা যখন সবাই চাইছেন, তাহলে গাছটা কাটার ব্যবস্থা আপনি করুন। ডিওপোর তরফ থেকে কি সদুত্তর পেয়েছে? ডিএফও তাদের অমত জানায়নি, কিন্তু বিষয়টা দীর্ঘদিন ধরে লিঙ্গারিং করেছে। তার ফলে যে বাড়ির মালিক, তারও খুব একটা আগ্রহ ছিল না। তিনিও দেখছেন যে আমাকে যতক্ষণ না পারমিশন দেয় ততক্ষণ আমি কিছু করব না। কিন্তু আমাদের যেটা মূল বক্তব্য ছিল, পারমিশনও দরকার আর এলাকাবাসীর সুবিধা অসুবিধা দরকার। সেই জায়গায় দাঁড়িয়ে যখন এটা লিঙ্গারিং হচ্ছে এবং এখানকার মানুষজন যখন বিপদগামী, সেই জায়গায় দাঁড়িয়ে আমাকে বলতে হয়েছে দেখুন, এলাকাবাসী চাইছে এগুলোকে কিন্তু আপনি করুন। তারা লিখিতভাবে দিয়েছে। ডিএফও সরাসরি কোনো পারমিশন দেয়নি, তারা রিসিভ করেছে জিনিসটা দেখবে বলে, এবং পৌরসভাকে জানিয়েছিল। পৌরসভার নো অবজেকশন চেয়েছিল, পৌরসভার চেয়ারম্যানের সঙ্গে কথা বলেছে। চেয়ারম্যান বলেছে যদি খুব বেশি অসুবিধা হয়, মানুষের অসুবিধা হয়, তাহলে কাউন্সিলরের সঙ্গে কথা বলে কাজ করুন। আমি ইন্দ্রজিৎ পানিগ্রাহী, এই ওয়ার্ডের কাউন্সিলর। সেই মোতাবেক আজকে কাটা চলছে, 2 দিন ধরে কাটছে, কারণ একদিনের পর সম্ভব নয়। তাই এই জায়গাটা হচ্ছে হরিপুর চৌধুরী পুকুর পাড়। না, এই বাড়িটা শুধু সমস্যা নয়, এখানকার সবগুলো বাড়িতে সমস্যা তৈরি হচ্ছে, সবগুলো বাড়ি। এবং এই বাড়ির সংলগ্ন যারা আছে, এখানে 18 জন সই করেছে, 18টা বাড়ির মালিক। এখানে বাড়ির যারা সংলগ্ন আছে, তারা হয়তো এফেক্টেড নয়, কিন্তু তারা বুঝতে পেরেছে রাত দুপুরে যদি এরকম ঘটনা ঘটে, সেক্ষেত্রে আমাদের এলাকার মানুষজনের ক্ষতি হবে, সেই বুঝে সবাই সই করেছে। ওকে।
চৌধুরী পুকুরপাড় এলাকাতে বন দপ্তরের অনুমতি ছাড়া গাছ কেটে নেওয়ার ঘটনাতে মুখ্যমন্ত্রী ও জেলা শাসকের কাছে ইমেলে অভিযোগ জানালেন বিজেপির জেলা সহসভাপতি ডক্টর শঙ্কর গুছাইত বেলা 11টা নাগাদ। পুরো বিষয় নিয়ে তিনি কি জানিয়েছেন শুনুন। হবিবপুরের মেদিনীপুর মিউনিসিপ্যালিটির আন্ডারে হবিবপুরে 8 নম্বর ওয়ার্ডে চৌধুরী পুকুর একটা বিখ্যাত পুকুর এবং দীর্ঘদিন ধরে এই পুকুরের উপরে ওখানকার অনেক মানুষ নির্ভরশীল। কিন্তু আজকে দেখা যাচ্ছে তৃণমূলের সহযোগিতায়, ওখানকার তৃণমূলের কাউন্সিলর সহযোগিতায় পুরনো গাছগুলোকে কেটে বিক্রি করা হচ্ছে এবং একটা দুটো গাছ নয়, অনেক গাছ অলরেডি চোরের মতো গিয়ে কেউ বা কারা কাটছে এবং সেটা বিক্রি করছে। এতে প্রমাণ করা যায় এবং আগামীতে প্ল্যান করছে যে ওই চৌধুরী পুকুর পার্কে বিক্রি করা হবে প্লট কেটে, অর্থাৎ প্রমোটারি রাজ। এটা ইমিডিয়েট যাতে বন্ধ হয় সেই জন্য আমি ডিএমকে মুখ্যমন্ত্রী দপ্তরে ইমেল মারফত অভিযোগ করেছি এবং এখানকার পৌরসভা যিনি নাকের ডগায় সরষার তেল দিয়ে ঘুমায় তাকে আমি অভিযোগ করছি যে আপনার নাকের ডগায় এই অবৈধ কাজ চলছে, কিন্তু পৌরসভা ফরেস্ট দপ্তর কি করছে? সেজন্য এই অভিযোগের মাধ্যমে আমি বলতে চাই ইমিডিয়েট এই অনৈতিক কাজ বন্ধ হোক এবং ইমিডিয়েট স্টেপ নেওয়া হোক। শুনলেন বক্তব্য মেদিনীপুর শহরের মেদিনীপুর পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের চৌধুরী পুকুরপাড় এলাকাতে গাছ কাটার একটা অভিযোগ পেয়েই ছুটে যায় বন দপ্তর। সমস্ত কাগজ খতিয়ে দেখেন, এরপর বাজেয়াপ্ত করে নিয়ে যাওয়া হয় একটি মেশিন। সকলে ভালো থাকবেন, নজর রাখুন 12 মেশালি মনোরঞ্জন ইউটিউব চ্যানেলে। এবং আমি মানুষের জীবনটা আগে দেখবো না পরিবেশটা আগে দেখবো? আমাকে আগে জীবনটি দেখতে হবে, কারণ গাছ আবার হবে। হ্যাঁ, এই তো গাছ তো আমাদের তো এই যে অরণ্য সপ্তাহ আসছে, অরণ্য সপ্তাহ থেকে আমরা গাছ কিনে নেব। না না, এগুলো আপনাদেরকে যেই বলুক তার তো এটা বলা ঠিক না। এটা তো এলাকার পরিস্থিতিটা তো দেখবে। এখন সরকারি পারমিশন না লিঙ্গারিং হয়, আজ দিচ্ছি কাল দিচ্ছি, কিন্তু মানুষের যখন ঝড়ে পড়ে যাবে এবং এক একজন মানুষ ঝড়ে পড়ে যেত, ওইদিকে দেখুন না, ওই যে ঝড়ে ভেঙে এই দিকে পড়েছে, ওই পাশে পড়বে, উল্টো দিকে পড়বে। এবং এই দেওয়ালের এবং গাছের এই যে গোড়াগুলো দেওয়ালের কোথায় আছে সামনে দেখুন। এইটা এক প্রাচীর যাবে, গাছের গোড়াগুলো দেখুন কোনখানে আছে। পাঁচের কি ঘর ভেঙে পড়ে যাবে। ঘর তো সেট ফাটছে এমনি একটু একটু করে। ওই অফিস থেকে আমাদের পুলিশ লাইন যেতে ভালো। আমি গাছ কাটবো না তো। না না, উনি খুব ভালো। সে ঠিক আছে না, আমার হয়তো পানিটা এই জিনিসটা হবে কেন? এটা হবে কেন? এইটা হবে কেন? আমার প্রশ্নটা সেই জায়গায়। আপনারা সবাই মিলে আপনার চাপ দিয়ে গাছ কেটে বলেন দিয়ে আমারই ইয়ে করে না, এটা হবে কেন? আমি প্রশ্ন সেটাই যাই করছি। এই জিনিসটা হবে কেন? হ্যাঁ? এইটা হবে কেন? কমিশনের পারমিশন কেন? আইনে বাইরে থাকে। তুমি আলগা গায়ে আছো নি? সাবধানে দেখবি। না, আগে কে করবে সেটা প্রমাণ হোক। কি ব্যাপার দাদা? কি ব্যাপার?
একটা বাইক সেখানেও তো তুললাম আমাদের